আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা মাদখাল ইলা উলুমি শরিয়া এই কিতাবের আলোচনা ছিলাম। তো এই গুরুত্বপূর্ণ একটি কিতাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে গত ক্লাসে আলোচনার বিষয়বস্তু ছিল মাআলিম আল মানহাজিয়াহ আল ইলমিয়াহ, যে ইলমি মানহাজ বা ইলমি সিলেবাস এর দিক নির্দেশনা কি হতে পারে। ইলমি সিলেবাসের ক্ষেত্রে আমরা কি কি দিক নির্দেশনা মেনে চলব, তার মধ্যে প্রথম কয়েকটি ব্যাপার আলোচনা হয়েছিল। যেমন মিন আবরাজ মাআলিমিল মানহাজিয়াতি মা ইয়ালি, এই আলোচনাতে আমরা ছিলাম যে কি কি ব্যাপার একটি ইলমি মানহাজ বা একটি ইলমি সিলেবাসের ক্ষেত্রে কি কি দিক নির্দেশনা আমরা ফলো করব। তার মধ্যে প্রথম ছিল তারতিবুল আউলাউইয়াত ফি তালাবিল ইলম, ইলম অর্জনের ক্ষেত্রে গুরুত্ব বিবেচনায় এগুলোকে সিরিয়াল মেনটেন করা, যে কোনটার পরে আপনি কোন ইলম অর্জন করবেন এই ব্যাপারটা নির্ধারিত করা। এরপরে দ্বিতীয় ব্যাপার ছিল উলুমুল গায়াতি ওয়া উলুমুল আলা। একটা হচ্ছে আসলে ইলম, আপনি যে ইলমের উদ্দেশ্যে আপনি এই ইলম অর্জনের পথে নেমেছেন সে আসলে ইলম, সেটা তাফসির, তাওহীদ, হাদিস, ফিকহ ইত্যাদি। এবং ওয়া উলুমুল আলা, এই ইলমগুলো ওই আসল ইলমগুলো অর্জন করতে গেলে আপনাকে সহযোগী যে ইলমগুলো দরকার হবে সেই ব্যাপারগুলো, যেমন উসুলুত তাফসির, মুস্তালাহুল হাদিস, উসুলুল ফিকহ, নাহু, লুগা আরবিয়া ইত্যাদি। এই ব্যাপারেও যত সামান্য আলোকপাত করা হয়েছিল। এরপরে তৃতীয় ব্যাপার ছিল আল খুত্তাহ আজ জামানিয়া, আপনার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে, সময়ভিত্তিক পরিকল্পনা, যে আপনি কোন শাস্ত্রের জন্য বা কোন ইলমের জন্য কতটুকু সময় আপনি দেবেন, এবং এই সময় ইলমি ক্ষেত্রে আপনি সময় দিতে গিয়ে যেন আপনার অন্যান্য আমলি দিকগুলো ভুলে না যান, এবং এই ইলম অর্জনের উসিলায় বা ছোতায় যেন অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলো থেকে আপনি নিজের মুখ ফিরিয়ে না আনেন। এই ব্যাপারগুলো আমাদের আলোচনায় ছিল। তো আজকে আমরা ওই আলোচনার ধারাবাহিকতায় যে ব্যাপারগুলো আলোচনা করব তা হচ্ছে 4 নম্বর বিষয়। একজন তালেবে ইলম তার ইলমি সিলেবাস মেনটেন করতে গিয়ে সে যে 4 নম্বর ব্যাপারটা মাথায় রাখবে, মনে রাখবে, তা হচ্ছে আত-তারায়্যুস ওয়া আদামুল আজলাতি ফিত তাহসিল। তারায়্যুস মানে হচ্ছে ধীরস্থিরতা, এবং ওয়া আদামুল আজালা অর্থাৎ তাড়াহুড়া করবে না। সে ইলম অর্জনের ক্ষেত্রে সে তাড়াহুড়া করবে না। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রে আমরা তালেবে ইলমদেরকে যেটা দেখি, তারা খুব দ্রুত কোনো কিছু অর্জন করে ফেলতে চান, খুব দ্রুত একটা সফলতা, খুব দ্রুত কোনো একটা কিছু মুখস্থ করে ফেলা। অর্থাৎ তারা দীর্ঘ একটা সময় ইলমের পথে লেগে থাকার যে একটা ব্যাপার, এই ব্যাপারটাকে মনে হয় না খুব একটা গুরুত্ব দেন অনেক তালেবে ইলম। এবং এর মধ্যে মাশাআল্লাহ অনেকে আছেন যারা এই ব্যাপারগুলোতে খুব গুরুত্ব দেন। তো লেখক হাফিজাহুল্লাহ এখানে এই ব্যাপারটা নিয়ে একটু আলোকপাত করতে চান। তা হলো মিনাল মুরতাকাজাত আল আসাসিয়াহ লিল বিনা ইল ইলমি তারায়্যুস ওয়াল জিদ্দু ওয়া আদামুল আজলা। ইলমি বিনা, ইলমি একটা আপনার নিজের ভিতরে একটা ইলমি ভিত্তি তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর মধ্যে একটি হচ্ছে আত তারায়্যুস, অর্থাৎ ধীরস্থিরতা অবলম্বন করা, ওয়াল জিদ এবং লেগে থাকা, কোনোটা কিছুর জন্য চূড়ান্ত একটা মানসিক প্রস্তুতি নিয়ে তারপর ওই কাজের মধ্যে লাগা, ও আদামুল আজালাহ এবং তাড়াহুড়া প্রবণ না হওয়া, তাড়াহুড়ো না করা। ফাকামা কিলা, যেমনটা বলা হয়ে থাকে কথার মধ্যে যে মান সাবাতা নাবাত, এই প্রবাদটি একটি খুবই প্রাচীন এবং খুবই মাশহুর একটি প্রবাদ। মান সাবাতা নাবাত অর্থাৎ যে ব্যক্তি স্থির থাকলো সে উৎপন্ন হবে, অর্থাৎ সে কোনো একটা রেজাল্টে আসতে পারবে। যেমন এই কথাটা কেন বলা হয়, যেমন নাবাত মানে কি, একটা শস্য দানা থেকে তার গাছ বা তার ফলন উৎপন্ন হওয়া,
যেমন আপনি একটা বীজ জমিনে বপন করলেন, এখন এই বীজ যতদিন পর্যন্ত সে জমিনের নিচে থাকতে পারবে, যতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে সে জমিনের নিচে সাবেত থাকতে পারবে, স্থির থাকতে পারবে, ওই বীজ থেকে একটি শস্যদানা বা একটি গাছ উৎপন্ন হবে। কিন্তু এই বীজ যদি মনে করে যে আমি নিচে থাকতে চাই না, আমি উপরে উঠতে চাই, তাহলে কি মনে হয় যে ওই বীজ থেকে কোনো শস্যদানা উৎপন্ন হবে বা কোনো একটা গাছ উৎপন্ন হবে? হবে না। অর্থাৎ এই বীজকে বুঝতে হবে যে আমি এখন এমন একটা পর্যায়ে আছি যেই পর্যায়ে আমাকে একটু ধৈর্য ধারণ করে মাটির নিচে থাকতে হবে, আমাকে লেগে থাকতে হবে, আমাকে কামড়ে থাকতে হবে, যাতে করে পরবর্তীতে আমার ভিতর থেকে এমন একটা বিরাট গাছ উৎপন্ন হয় যে গাছ দ্বারা মানুষ উপকৃত হবে। তার মানে একজন তালেবে ইলমকে এরকম বীজের মতো হতে হবে যে নিজেকে সাবেত রাখবে, যে নিজেকে স্থির রাখবে নির্দিষ্ট একটা মানহাজের মধ্যে। হতে পারে এই যে তার এই সাবাতের যে সময়টাতে সে পরবর্তীতে বিরাট কিছু হওয়ার জন্য যে একটা প্রস্তুতি, এই সময়টাতে সে অনেক বড় কিছু হয়ে উঠবে না, মানুষ তাকে চিনবে না, মানুষের নিকট তার ইলম প্রকাশ পাবে না, মানুষ তাকে ওইভাবে জানবে না, কিন্তু এই ব্যাপারটা তাকে সবরের সাথে মেনটেন করতে হবে। তাকে নির্দিষ্ট একটা সময় এরকম মাটির নিচে পড়ে থাকতে হবে, তাহলে পরবর্তীতে তার থেকে বিরাট বট গাছ তৈরি হবে, যেই গাছ অনেক বড় হবে, এর কল্যাণ অনেক দূর ছড়িয়ে পড়বে। তো এটাই কথা যে মান সাবাতা নাবাত, যে ব্যক্তি নিজেকে সাবিত করলো সে তার থেকে শস্যদানা বা ফল ফসল উৎপন্ন হবে। ওয়াল ইবরাতু বিকামালিন নিহায়াত লা বিনাকসিল বিদায়াত, এই কথাটি খুব গুরুত্বপূর্ণ যে ইবরা হচ্ছে বিবেচনার বিষয়, হচ্ছে বিবেচ্য বিষয় হচ্ছে যে বিকামালিন নিহায়াত, যে কোনো ব্যক্তির সর্বশেষ বা তার পরিসমাপ্তি কিসের মধ্য থেকে হলো, তার পরিসমাপ্তি যদি কামাল হয়, পরিপূর্ণতার সাথে হয়, তাহলে এটাই হচ্ছে ইবরা, এটাই হচ্ছে বিবেচ্য। লা বিনাকসিল বিদায়াত, সে শুরুতে কেমন শুরু করেছিল, তার শুরুটার মধ্যে কোনো একটা ভুল ছিল বা একটু ঘাটতি ছিল, কমতি ছিল, এই ব্যাপারটা তখন আর ধর্তব্য থাকবে না। স্বাভাবিকভাবেই একটা তালেবে ইলম বা একজন তালেবে ইলম যখন তার ইলমের যাত্রা শুরু করে, তখন তার মধ্যে অনেক নাকস থাকবে, ঘাটতি থাকবে, সে অনেক কিছু বুঝবে না, তার অনেক কাঠখড় পুরাইতে হবে। এই ব্যাপারটা পরবর্তীতে সে যখন তার এই ইলম অর্জনের যে পথ, এই পথ যখন সে সফলতার সঙ্গে শেষ করে বা একটা পর্যায়ে যায়, যখন তার ফল ফসল বা ফুল ফসল যখন ব্যাপক বিস্তৃত হয়ে পড়ে, তখন কিন্তু তার আর ওই যে কষ্টের দিনগুলো বা ওই যে শুরুর দিকে তার যে মানে স্ট্রাগলগুলো, তখন কিন্তু তার সেটার বিবেচ্য বিষয় থাকে না তার কাছে, এবং মানুষও তখন তার ওই দিনগুলোকে বিবেচনা করে না, বরং তখন বিবেচনা করে যে তার এখন যে সফলতার সঙ্গে তার যে পরিসমাপ্তি হলো, এই পরিসমাপ্তিটাই তখন মানুষের কাছে বিবেচ্য হয়। তো এই জন্য একজন তালেবে ইলমকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমি যেন আমার শুরু একটু এদিক সেদিক হোক, মানে এদিক সেদিক বলতে আমি মানহাজগত ভুল কথা বলতেছি না, আবার এমন হওয়া যাবে না যে সে শুরুই করলো ভুল করে বা মানহাজি ভুল তার মধ্যে শুরু থেকে ছিল, ব্যাপারটা এমন না, বরং সে স্ট্রাগল করতেছিল, সে অনেক বেশি পরিশ্রম করতেছিল, সে যেমনটা চাচ্ছিল সে ওইরকম ফলাফল পাচ্ছিল না, সে অনেক চেষ্টা করার পরেও তার যে কাঙ্ক্ষিত রেজাল্ট বা সে যেরকম চাচ্ছিল সেরকম আসতেছিল না, কিন্তু তবু সে লেগেছিল, তাহলে তার কামালুন নিহায়াত, তার পরিসমাপ্তি হবে সুন্দরভাবে। ওয়াসসাবরু আলা তাদাররুজি দারুরাতুন লাজিমাতুন ফি জামিই মারাহিল তাহসিল, যে এই যে একটার পর একটা স্তর ধাপে ধাপে সে যে উঠতেছে, একটা স্তর শেষ করে সে পরবর্তী স্তরে যাচ্ছে, এই ব্যাপারে সবর খুব জরুরি। সে এই স্তরগুলো হুট করে সে 2-3 ধাপ আগায় গেল, এই ব্যাপারটা যেন তার মধ্যে না আসে, সে যেন এই স্তরগুলো পার করার ক্ষেত্রে সবরের পরাকাষ্ঠা প্রদর্শন করে, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বা লাজিম। কিসের ক্ষেত্রে? তার ইলম অর্জনের প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে এই সবর তার জন্য কি একটি জরুরি ব্যাপার। সুতরাং সবর যে ব্যক্তি না করে সে ইলম অর্জন করতে পারে না। ইলমের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হচ্ছে ব্যক্তির জন্য সবর। সবর যদি কেউ না করে সে ইলম অর্জন করতে পারে না। আমি আপনাদেরকে বাকি বিন মাখলাদের একটি ঘটনা কিছুদিন আগে শুনিয়েছিলাম, যে দেখুন সুবহানাল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সঙ্গে তিনি কত বছর এভাবে একদম জীবনটাকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে বা তুচ্ছ একটা জীবনযাপন করে তিনি কিভাবে ইলমের জন্য লেগেছিলেন, ইলমের পিছনে তিনি পড়েছিলেন। আসলে মানুষ এইভাবেই ইলমের ভিত্তি তার মধ্যে গড়ে ওঠে। যদি কেউ
ধৈর্য ধারণ না করে, যদি দীর্ঘ একটা সময় ইলমের পিছনে লেগে থাকার যে মানসিকতা যদি সেটা তার মধ্যে তৈরি না হয়, তাহলে এই ব্যক্তির পক্ষে ইলম অর্জন করা খুবই মুশকিল। এবং যদি ইলম অর্জন হয়েও যায় একটা নির্দিষ্ট সময়ে, পরবর্তীতে সেটা ধরে রাখতে পারা আরও মুশকিল। কেন? সে সঠিক মানহাজে আসে নাই। এবং মানে এর যে আরেকটা ক্ষতিকর দিক তা হচ্ছে, সে ইলম অর্জনের যে প্রক্রিয়া নিজের মধ্যে লালন করেছিল, সে যেই প্রক্রিয়ায় ইলম অর্জন করেছিল, স্বাভাবিকভাবে সে তার যে যারা ছাত্র থাকবে তার থেকে যারা ইলম নেবে, সে তাদেরকে ওই ব্যাপারটাই নসিহত করবে এবং ওভাবেই সে তাদেরকে শেখাবে। তো সে একটা রোগে আক্রান্ত ছিল, ওই রোগটা তার মাধ্যমে আরও হাজারো মানুষের মধ্যে সংক্রমিত হবে। এটা হচ্ছে আরও একটা ভয়ঙ্কর দিক, যে এই ব্যক্তি আলেম হলো, ইলম অর্জন করলো, সে তো নিশ্চয়ই বসে থাকবে না, বা অন্য মানুষ তো তার কাছ থেকে ইলম অর্জন করবে, তার কাছ থেকে মানুষ মানহাজ শিখবে। তো সেই মানুষদেরকে এই ত্রুটিপূর্ণ মানহাজটা সে শেখাবে, কেননা সে তো নিজেই এভাবে শিখে এসেছে। তো এই জন্য যারা তালেবে ইলম, আপনাদেরকে আমি বলতে চাই, আমি আমাকে এবং আপনাদেরকে সবাইকে বলতে চাই যে এই ব্যাপারটা যেন আমরা লক্ষ্য করি, যেন এই যে ধাপগুলো যেন আমরা পরিপূর্ণ সবরের সাথে ধাপগুলো পার হওয়ার মানসিকতা পোষণ করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে 5 নাম্বার ব্যাপার, আত-তাদাররুজু ফি আখযিল উলুম। যেমনটা আপনাদেরকে একটু আগেই বলেছিলাম, তারই একটা সূত্র ধরে তিনি এখানে এই কথাটি বলছেন যে আত-তাদাররুজ, ধারাবাহিকতা রক্ষা করা। তাদাররুজ, দেরাজ মানে কি? দারাজ মানে হচ্ছে সিঁড়ি, অথবা একটা স্তর থেকে আরেকটা স্তরে যাওয়া। এই স্তর মেনটেন করতে হবে ইলম অর্জনের ক্ষেত্রে, স্তর মেনটেন করতে হবে। যেমন তিনি বলছেন এখানে, মান রামাল ইলমা জুমলাতান, যে ব্যক্তি ইলম এক বাক্যে বা পাইকারিভাবে এক কথায় বা খুব দ্রুত অর্জন করে ফেলতে চায়, যাহাবা আনহু জুমলাতান, তার থেকে সেই ইলম একবারে বা এই পাইকারিভাবেই কি তার কাছ থেকে সেটা চলে যায়। এটি ইমাম জুহরির রাহিমাহুল্লাহ একটি বিখ্যাত কথা, মান রামা আখযাল ইলমি জুমলাতান যাহাবা আনহু জুমলাতান। একবারে আপনি অনেকগুলো ইলম অর্জন করে ফেলবেন এবং সেটা আপনার মধ্যে স্থির সাবেত হবে, এই ব্যাপারটা আসলে সঠিক না। যেমন অনেকের হয়তো হঠাৎ করে একটা আবেগ উঠলো যে সে সহিহুল বুখারী মুখস্থ করবে, অথবা আল জামি' বাইনা সহিহাইন সে মুখস্থ করবে। সে এক টানা বসে একদিনে সে 50টা হাদিস মুখস্থ করে ফেললো। হ্যাঁ, যদি কারোর মধ্যে যাকা বা সেরকম স্মরণশক্তি থাকে সে করতে পারে, কিন্তু এরও একটা সুনির্দিষ্ট মানহাজ আছে। কিন্তু ওভারঅল একজন তালেবে ইলমের মানহাজ এরকম হওয়া উচিত না যে সে একদিনে 50টা 60টা 100টা হাদিস সে মুখস্থ করে ফেলবে, পরবর্তী দিন সেইটার আর মুরাজা করবে না, বা মানে এটা নিয়ে তার আর কোনো পরিকল্পনা থাকবে না। এটা আসলে কোনো সঠিক মানহাজ না। বরং এক ব্যক্তি প্রত্যেক দিন যদি 2টা মাসআলা শিখে বা 3টা মাসআলা শিখে, আরেক ব্যক্তির প্রত্যেক দিন একটা মাসআলা শিখে, বছর শেষে দেখা যাবে যে ব্যক্তি একটা মাসআলা শিখলো সে এগিয়ে থাকবে। কেন? সে একটা মাসআলার পিছনে অনেক লম্বা সময় দিয়েছে, আর ওই ব্যক্তি 3টা মাসআলার পিছনেতে সে স্বাভাবিকভাবে ওরকম লম্বা সময় সে দিতে পারে নাই, যার কারণে তার মধ্যে সেটা সাবিত হয় নাই, সেটা মানে একদম রুসুখের পর্যায়ে সেটা যায় নাই, যার কারণে একটা সময় সে সেগুলো ভুলে যাবে। এবং এগুলো আমাদের বাস্তব জীবনে আমরা প্রত্যেকেই কম বেশি ফিল করেছি। আমি আমার জীবনে তো এগুলো অনেক দেখেছি, যে যখন এরকম চিন্তাভাবনা ছিল যে খুব দ্রুত কোনো কিছু করে ফেলবো, একবারে বসে দেখা গেল যে আপনার মানে অনেকগুলো হাদিস মুখস্থ করে ফেলছি, কোরআনের অনেকগুলো পৃষ্ঠা একবারে মুখস্থ করে ফেলছি, কিন্তু পরবর্তীতে সেগুলো থাকে নাই। কেন? কারণ এটা সঠিক নিয়ম ছিল না, এটা সঠিক মানহাজ ছিল না। এখনও বিভিন্ন, যেমন মদিনায় আপনার যে হারামের যে কুল্লিয়া, ওখানে তাদের একটা মানহাজ আছে, ওখানে নিয়ম হচ্ছে এক ব্যক্তি একদিনে একটার বেশি হাদিস মুখস্থ করতে পারবে না, এটা মানহাজ তাদের। অথবা যারা মুতুনুল ইলম, যেমন বিভিন্ন শের আবিয়াত মুখস্থ করবে, তারা একদিনে 3 লাইনের বেশি মুখস্থ করতে পারবে না, 3টা আবিয়াতের বেশি মুখস্থ করতে পারবে না, বরং মুখস্থ করলে সেটা তার ব্যাপার, কিন্তু সে শোনাবে 3 লাইন। কারণ এটা হচ্ছে সিস্টেম, একজন ব্যক্তিকে একটু সময় দিতে হবে, এটার পিছনে তাকে একটু মানে পরিশ্রম করতে হবে। আপনি একদিনে 10টা হাদিস মুখস্থ করার চেয়ে আপনি একটা হাদিস মুখস্থ করেন, সেটাকে আপনি 100 বার পড়েন। প্রক্রিয়াটা কি? যে আপনি 10টা হাদিস মুখস্থ করলেন, 10টা হাদিস তো আপনি 100 বার পড়তে পারবেন না, কারণ আপনার সেই সময় হবে না। কিন্তু আপনি বিপরীতে আপনি একটা হাদিস মুখস্থ করেন, ওই একটা হাদিসকে আপনি 100 বার পড়েন, দেখবেন ওই হাদিসটা আপনার ভিতরে এমনভাবে গেঁথে গেছে যে পরবর্তী কয়েক বছর
আপনি সেটাকে নিয়ে কন্টিনিউ করতে পারবেন। তো এই জন্য এই ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যে মান রামা আল ইলমা জুমলাতান যাহাবা আনহু জুমলাতান ওয়াজদিহামুল ইলমি ফি সামঈ মাদাল্লাতুল ফাহমি, যে ইলম শোনার ক্ষেত্রে আপনি যখন ইলম শুনবেন, আপনি তো ইলম মুখস্থ করবেন কিভাবে, ইলম শুনবেন। তো আপনার যখন শোনার ক্ষেত্রে যখন এগুলো ইজদিহাম হবে, মানে একটার সঙ্গে একটা মিলে যাবে, অনেকগুলো ব্যাপার আপনি একসাথে শুনতেছেন, একসাথে নিচ্ছেন, তখন কি হবে, মাদাল্লাতুল ফাহাম, আপনি সঠিকভাবে সেটা বুঝতে পারবেন না। বোঝার ক্ষেত্রে, ওই ব্যাপারটা আয়ত্ত করার ক্ষেত্রে আপনাকে এই ব্যাপারটা সহযোগিতা করবে না, বরং আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। ওয়া আলাইহি ফালা বুদ্দা মিনাত তাসিলি ওয়াত তাসিসি লিকুল্লি ফান্নিন তাতলুবুহু। সুতরাং আপনি যেই ব্যাপারে, যে ফান বা যে শাস্ত্রে আপনি নিজের ভিত্তি করতে চান বা নিজেকে একটা ভালো পর্যায়ে নিতে চান, সেই প্রত্যেকটা ফান্নে আপনাকে ছোট ছোট ব্যাপারগুলোতে আপনার তাসিল হতে হবে। দেখেন এখানে দুইটা ব্যাপার, একটা কি তাসিল, একটা হচ্ছে তাসিস। মানে আপনাকে ফাউন্ডেশন তৈরি করতে হবে, একটা বেজ আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি ওই ফান্নের ক্ষেত্রে একটা বেজ তৈরি না করে আপনি ওই ফান্নের বড় বড় কিতাবগুলো পড়া শুরু করে দেন, তাহলে আপনি ওই ফান্নে মানে রাসিখ হবেন না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আপনি আকীদার ব্যাপারে আপনি খুবই ভালো ইলম অর্জন করতে চান, এখন আপনি ফার্স্টেই নিয়ে নিলেন, যেমন আকীদাত তাহাউইয়ার ক্ষেত্রে আপনি একটা ভালো ইলম অর্জন করতে চান, আপনি কি করলেন, ফার্স্টে আপনি এই আকীদাত তাহাউইয়ার যে সবচেয়ে বড় শারাহ ইবনে আবিল ইজ্জের, আপনি সেটা নিয়ে নিলেন, আপনি পড়া শুরু করে দিলেন। না, এটা কোনো সঠিক মানহাজ না। আপনাকে এই মাতানটা, মূল কিতাবটা কোনো একজন উস্তাদের কাছে আপনাকে শুধু অনুবাদ আপনি আগে পড়বেন, যে একদম প্রাথমিক লেভেলের পড়া, এরপর মানে ওনার কাছ থেকে আপনি একটু শুরু, মানে উনি যেই ব্যাপারটাকে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করে বলবেন সেটা নেবেন, তারপরে আপনি একটা কিতাব হাতে নেবেন, তারপরে আপনি আস্তে 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 বড় কিতাবগুলো যখন আপনি হাতে নেবেন তখন আপনি বুঝতে পারবেন। কেননা এই কিতাবগুলো বোঝার জন্য আপনার যে একটা বেজ তৈরি হওয়া দরকার ছিল, সেটা আপনি আগে অনেকগুলো ধাপে করে এসছেন। এটা সকল ইলমের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, যে আপনাকে প্রত্যেকটা ইলমের আগে তাসিল করতে হবে, আপনার মধ্যে আগে একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে বুঝের, তাহলে আপনি ওইটা নিয়ে ভালো কিছু একটা করতে পারবেন। তো এটাই লেখক এখানে বলতেছেন। তো এই ক্ষেত্রে আমাদের আলোচনা এখানেই শেষ হলো। এরপরে লেখক ভিন্ন একটা আলোচনায় গেলেন, তা হলো মাআলিমুত তাসিলিল ইলমি। মাআলিম মানে হচ্ছে গাইডলাইন, দিক নির্দেশনা। ইলমের তাসিলের ক্ষেত্রে বা ইলমের মৌলিকভাবে ইলম নেওয়ার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা আছে। দিক নির্দেশনাগুলোর মধ্যে তিনি 4টা বিষয় এখানে নিয়ে আসছেন। এই 4টা বিষয় হলো, প্রথমত আত-তালাক্কি আনিশ শুয়ুখ। আত-তালাক্কি, প্রথম নাম্বার আপনারা একটু খেয়াল করে দেখুন, আত-তালাক্কি আনিল মাশায়েখ বা আনিশ শুয়ুখ, যে আপনাকে এটা আপনার শায়েখদের থেকে আগে নিতে হবে, আগে শুনতে হবে। আপনি নিজে নিজে কোনো কিতাব শুরু করতে পারবেন না, বরং এটা আপনার উস্তাদ যিনি থাকবে, আপনার শায়েখ, আপনার গুরুজন আকাবির, তাদের থেকে আপনার সেটা আগে নিতে হবে। এরপর হচ্ছে ওয়াল কিরাআত ওয়াল মুতালাআ, আপনাকে নিজে, তারপরে এই দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাকে সেটা নিজে পড়তে হবে এবং মুতালাআ করতে হবে, এই কিতাবের সংশ্লিষ্ট অন্যান্য মাসআলাগুলো ঘাটতে হবে, দেখতে হবে। এরপর হচ্ছে আল হিফজ, আপনাকে এই ইলমটা মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে আল ফাহাম, এই যেটা আপনি মুখস্থ করলেন সেটা আপনাকে বুঝতে হবে। এখন এটা আবার এই ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু কথাবার্তা আছে, যে কেউ গুরুত্ব দেন ফাহামটা আগে, আপনি আগে বুঝবেন, তারপর আপনি সেটাকে মুখস্থ করবেন। এটা হয়তো লোকভেদে বা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। তবে মূল কথা হচ্ছে যে আপনাকে শায়েখদের থেকে বা আপনার উস্তাদের কাছ থেকে সেটা আগে শুনতে হবে, এবং এই ব্যাপারে আপনার আরও কিছু টপিকের মধ্যে থেকে অন্যান্য আরও কিছু কিতাবাদি পড়ার চেষ্টা করতে হবে, অন্যান্য মাসালাগুলো জানার চেষ্টা করতে হবে। এরপরে সেটাকে হিফজ এবং ফাহামের মধ্যে নিয়ে আসতে হবে। তো প্রথম যেটা ছিল, এবার এই 4টা ব্যাপারের একটু বিস্তারিত ব্যাখ্যায় লেখক যাচ্ছেন। তা হচ্ছে আউয়ালান, এক নম্বর হচ্ছে আত-তালাক্কি আনিশ শুয়ুখ, শায়েখদের থেকে সেটা নেওয়া, উস্তাদদের কাছ থেকে সেই ইলমটা অর্জন করার চেষ্টা করা। মিন আহাম্মিল মাতালিবিল্লাতি ইয়াহতাজু ইলাইহা আত-তালিব الشيخ الناصح الذي يضع له الأولويات ويختار له الكتب ويضبط له المتون ويفهمه ما يحتاج إلى تفهيم। যে একজন তালিবে ইলম অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা জিনিস সে তার প্রয়োজন হবে, সে মুহতাজ হবে, তার মধ্যে একটা হচ্ছে কি আশ-শাইখুন নাসিহ,
তার কল্যাণকামী একজন উস্তাদ, একজন শায়েখ যে তার কল্যাণ কামনা করে, তিনি কি করবেন তার জন্য? যিনি তার জন্য গুরুত্ব বিবেচনায় তাকে ধারাবাহিকতা শিক্ষা দিবেন, যে কোনটার পরে সে কোনটা শিখবে, কোন এলিমটা সে আগে নেবে, তারপর কোনটা নেবে, তারপর কোনটা নেবে, এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা সে গুরুত্ব বিবেচনায় তাকে শিখিয়ে দিবেন। ওয়াখতারুল্লাহুল কুতুব, এবং তার জন্য ওই প্রত্যেকটা ধাপের জন্য কোন কোন কিতাব তিনি এই ধাপে পড়বেন এই কিতাবগুলো তিনি নির্বাচন করে দিবেন। এবং ওয়ায়াদবুতুল্লাহুল মুতুন, এবং ইলমি মুতুনগুলো যেগুলো আছে সেগুলো তিনি তার জন্য ঠিক করে দেবেন। ওয়ায়ুফহিমুহু মা ইয়াহতাজু ইলা তাফহিম, এবং যেই ক্ষেত্রগুলোতে তার বোঝের দরকার তিনি তাকে সেগুলো বুঝিয়ে দিবেন। ওয়ায়ুআদ্দিবুহু বিআদাবিল ইলমি, এবং ইলম অর্জন করার আদবগুলো শিক্ষা দেবেন। ফাকাম মিন তালিবিন ইলমিন হারিসিন লাম ইউফাক লিশাইখিন নাসিহ ফা'তামাদা আলা মুজাররাদি কিরাআতিল কুতুব, এরকম অনেক তালিবে ইলম আছে যারা এরকম কোনো একজন নাসিহ শায়েখকে সে পায় নাই, সে এরকম কোনো একজন নাসিহ শায়েখকে দেখা পায় নাই, এবং সে নিজের উপর নিজে শুধুমাত্র কিতাব পড়ার মাধ্যমে সে ইলম অর্জনের পথে হাঁটা শুরু করেছে। তখন কি হয়েছে? ফাতাশাত্তাত বিহি সুবুলু ফিত তালাব, সে ইলম অর্জনের ক্ষেত্রে বিভিন্ন দিকে তার বেন ছুটে গেছে, অর্থাৎ সে একটা দিকে তারকিজ করতে পারে নাই, মনোযোগ দিতে পারে নাই, বরং বিভিন্ন দিকে তার মনোযোগ ছুটে গেছে। ওয়া যাল্লা জামানান তাওয়িলান ফি তাহসিলিন কালিলিন মিনাল ইলম, এবং সে অল্প ইলম অর্জন করার পিছনে দীর্ঘ একটা সময় ব্যয় করে ফেলেছে, অর্থাৎ দীর্ঘ সময় ব্যয় করার ফলেও সে অল্প কিছু ইলম অর্জন করতে পেরেছে। মাশুবুন বিশাইবাতিল খাতাই ওয়াজ জালাল, এবং ওই অল্প ইলমও নানান রকম ভুল ভ্রান্তি এবং বিভিন্ন রকম মিস্টেকের একটা সমন্বয় তার ওই ইলমের মধ্যে হয়েছে। ওয়াকাদ কিলা মান দাখালা ফিল ইলমি ওয়াহদাহু খারাজা ওয়াহদাহু, বলা হয়ে থাকে একটি প্রবাদ, কি যে ব্যক্তি ইলম অর্জনের পথে বা ইলমের মধ্যে যে একা প্রবেশ করলো, যে একা গেল, সে ওইখান থেকে একাই বের হয়ে আসলো। অর্থাৎ মান দাখালা ফি তালাবিল ইলমি বিলা শাইখিন, যে ব্যক্তি ইলম অর্জনের পথে তার শায়েখ বা তার উস্তাদ ছাড়া নিজে একা একাই ঢুকে গেল, খারাজা মিনহু বিলা ইলমিন, সে ওই বিরাট যে বিশাল পথ সে জার্নি সে শুরু করলো, এখান থেকে সে বের হয়ে আসলো কোনো প্রকার ইলম ছাড়া। অর্থাৎ শায়েখ ছাড়া সে ইলমের যে বিরাট সমুদ্র সেখানে প্রবেশ করলো, এবং সে ওইখান থেকে ইলম ছাড়াই বের হয়ে আসলো, কারণ সেখান থেকে সে ইলম নিতে পারবে না। ওয়াল মাকসুদ আন্না তাহসিলাহু মিনাল ইলমি কালিল, এর অর্থ হচ্ছে সে ওইখান থেকে অল্পই অর্জন করতে পেরেছে। যেমন বলা হয়ে থাকে একটি শের, দুইটি বাইত, শেরের বাইত, তাহলে ইদা রুমতাল উলুমা বিগাইরি শাইখিন, যখন তুমি শায়েখ ছাড়া ইলম অর্জন করতে চাবে, দালালতা আনিস সিরাতিল মুস্তাকিমি, তাহলে কি হবে? তুমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। ওয়া তালতাবিসুল উমুরু আলাইকা হাত্তা তাসিরু আদাল্লা মিন তাওমাল হাকিমি, এবং এই যে ইলমের বিরাট বিরাট ফান শাস্ত্র, এগুলোর মধ্যে তোমার ব্রেন মানে সঠিক দিক নির্দেশনা পাবে না, তুমি একটা সন্দেহের মধ্যে পড়ে যাবে, তোমার মধ্যে সব কিছু প্যাচ গোছ লেগে যাবে, এবং হয়ে যাবে কার মতো? তাওমাল হাকিম, এক ব্যক্তি তাওমাল হাকিম তার চেয়ে দিকভ্রান্ত হয়ে পড়বে। এই তাওমাল হাকিম হচ্ছে জাহালাতের মানে জাহিলি যুগে তার একটা উপমা হয়ে গেছিল এরকম, মানে ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন। এই তাওমাল হাকিম ছিল, তার বাবা ছিল অনেক বড় ডাক্তার হাকিম, তার অনেক ইলাজের কিতাব আছে, চিকিৎসার কিতাব তিনি লিখে গেছেন। পরবর্তীতে তার বাবা যখন মারা গেল, সে স্বাভাবিকভাবে তার বাবার ওই কিতাবগুলো সে ওয়ারিস হলো। তো এই কিতাবগুলোতে তার তো আসলে ডাক্তারি বিদ্যায় কোনো জ্ঞান নাই, সে তো শুধু কিতাব পেয়েছে, সে তো তার বাবার কাছ থেকে ডাক্তারি বিদ্যা শিখে নাই। তো সে কিতাব পড়ে পড়ে এবার ডাক্তারি করতে শুরু করলো। তো সে কোনো এক জায়গায় দেখলো যে আল হাব্বাতু সাউদা, আল হাব্বাতু আস সাউদা শিফাউন লিকুল্লিদা, অর্থাৎ কালোজিরা, হাব্বা সাউদা বলা হয় কালোজিরা, শিফাউন লিকুল্লিদা, সকল রোগের ওষুধ, সকল রোগের ওষুধ। তো হয়তো লেখার সময় তার বাবা যখন লেখছিল কথাটা, লেখার সময় হাব্বা এই কথাটা বার পরিবর্তে ইয়া লিখে ফেলছে, ভুল হতে পারে না, বার নিচে 1 ফোঁটা, ইয়ার নিচে 2 ফোঁটা, তিনি 2 ফোঁটা দিয়ে দিছেন। তো হয়ে গেছে কি আল হাইয়াতু সাউদা ইলাজুন অথবা দাওয়াউন লিকুল্লিদা। এখন হাব্বাতু সাউদা হচ্ছে কালোজিরা,
হাব্বা মানে দানা, সাউদা মানে কালো। আর আল হাইয়াতু সাউদা, হাইয়া অর্থ হচ্ছে সাপ, তো কালো সাপ, আল হাইয়াতু সাউদা কালো সাপ। তো সে পড়তেছে আল হাইয়াতু সাউদা শিফাউন লিকুল্লিদা অথবা দাওয়াউন লিকুল্লিদা, প্রত্যেক রোগের চিকিৎসা। এখন সে ওই বিষাক্ত কালো সাপ খুঁজতে লাগলো এবার, কারণ এই সাপ দিয়ে সে চিকিৎসা করবে। সে তার বাবার চিকিৎসা শাস্ত্রের যে কিতাব সেখানে পড়ছে, সে ওইটা খুঁজতে গিয়ে সে ওই সাপের দংশনে মারা গেল। তাহলে এই যে এই ব্যক্তি, যে ব্যক্তির কোনো শায়েখ নাই যে তাকে সঠিক নিয়ম শেখাবে, সে কিন্তু এরকম কিতাব পড়ে যারা ইলম শিখে তারা ওরকম হয়ে যাবে হাব্বাতু সাউদা, কি হয়ে যাবে হাইয়াতু সাউদা। সে কিতাবের ভুলগুলো সে ধরতে পারবে না, কারণ সে নিজে নিজে শিখতে গেল। তো এটাই বলা হলো যে হাত্তা তাসীরা আদাল্লা মিন তাওমাল হাকিমি, ওই তাওমাল হাকিম থেকেও তুমি বেশি দিকভ্রান্ত হয়ে যাবে, যে ব্যক্তি সে বিষাক্ত সাপের দংশনে মারা গিয়েছিল। তো এই জন্য মানে শায়েখ মাশায়েখ ছাড়া, উস্তাদ ছাড়া আপনি ইলম অর্জনের পথে একা একা ঢুকবেন না, তাহলে আপনি দিকভ্রান্ত হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা থাকবে। দ্বিতীয় যে ব্যাপার আল কিরাআত ওয়াল মুতালাআ, নিজে নিজে পড়া এবং অন্যান্য আরও কিছু ব্যাপারে ইলম অর্জনের চেষ্টা করা। যেমন আল কিরাআত ওয়াল মুতালাআতু ফিল কুতুবিল কাদিমাতি ওয়াল মুআসারাতি রাকিজাতুন মিন রাকাইজিত তাহসিলিল ইলমি। ইলম অর্জনের যে তার ফাউন্ডেশন, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পুরাতন এবং মুআসর সমসাময়িক সমকালীন বিভিন্ন কিতাবাদি পড়ার চেষ্টা করা। আপনি আপনার শাইখের কাছ থেকে একটা কিতাবের একটা অংশ পড়ছেন, এই ক্ষেত্রে এবার আপনি ওইটাকে মূল বেস ধরে অন্যান্য কিতাবগুলো অধ্যয়ন করার চেষ্টা করবেন, এটা ভালো। কিন্তু আপনি একা একা কিন্তু সেটা করতে যাবেন না, মানে আপনার মধ্যে আগে উস্তাদের কাছে একটা বেস তৈরি হতে হবে, তারপরে এর ভিত্তিতে আপনি অন্যান্য কিতাবগুলো পড়ার চেষ্টা করবেন। ফাইনাল ইলমা দুরুবুন ওয়া শুআবুন মুতাআদ্দিদা, কেননা ইলম হচ্ছে বিভিন্ন শাখা প্রশাখা সম্বলিত একটি শাস্ত্র। ওয়া মুতালাআতুল কুতুবি শুআবাতুন মিন হাযিহি শুআব, এবং কিতাব অধ্যয়ন করা এটা হচ্ছে এই যে বিভিন্ন ধরন বা বিভিন্ন যে প্রক্রিয়া ইলম অর্জনের, এর মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে এটি। ওয়ালাকিন লা বুদ্দা লিতালিবিল ইলমি মিন মানহাজিয়াতিন ফিল কিরাআতি ওয়াল মুতালাআ, কিন্তু এই যে কিতাবাদি পড়ার ক্ষেত্রে একজন ছাত্রর একটা সুনির্দিষ্ট মানহাজ থাকতে হবে, একটি ধারাবাহিক মানে একটা পদ্ধতিগত সঠিক নিয়ম তার থাকতে হবে। সেটা কি ওয়াযালিকা বিত্তিবাই মা ইয়ালি, সে কিতাবগুলো পড়বে, কিন্তু এই নিচের এই কয়েকটা ব্যাপার সে কিতাবগুলো পড়ার ক্ষেত্রে মাথায় রাখবে। তা হলো কি ইখতিয়ারুল কিতাবিল্লাযী ইউনাসিবু মুস্তাওয়াহুল ইলমি ওয়া ইউহাক্কিকু লাহুল ফায়দা, সে এমন কিতাব বাছাই করবে, অবশ্যই সে সেটা নিজের জন্য নিজে বাছাই করবে না, তার শায়েখ তাকে বাছাই করে দিবে, যে কিতাবটা তার যে এখন ইলমি মুস্তাওয়া, সে এখন ইলমের যে লেভেলে আছে, এই লেভেল মেনটেন করে যেন একটা কিতাব সে নির্বাচন করে। সে এমন একটা কিতাব নির্বাচন করবে না যা তার এখন যে মুস্তাওয়া ইলমি যে তার মানে তার যে অবস্থা তার চেয়ে অনেক উপরের কিতাব সে নিয়ে ফেলছে, এমনটা হওয়া যাবে না, এবং সে ওইখান থেকে ফায়দা নিতে জানতে হবে। যেমন ধরুন যে আপনি মানে আরবে যেটা করা হয় যে ইবনে বাজ রাহিমাহুল্লাহর এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ছোট ছোট কিছু কিতাব পাওয়া যায়, মৌলিক কিতাব, যেগুলো একজন তালেবে ইলম খুব সহজে পড়তে পারবে। আপনি যখন নাকি ফিকহের একটা বড় কিতাব হাতে নেবেন, আপনি হয়তো সেখান থেকে ওরকম ফায়দা নিতে পারবেন না, কারণ এগুলো অনেক মানে মুরাক্কাজ কথা, অর্থাৎ এটাকে বলা হয় যে অনেকগুলো কথাকে সারসংক্ষেপ করে নিয়ে এসে ফাকিহগণ একটা কথা লেখেন, এটা হয়তো আলেমরা ছাড়া সহজে আমরা বুঝতে পারবো না। এই জন্য তার উচিত কি যে এই কথাগুলোকে ব্যাখ্যা বিস্তৃত করে যেই কিতাবগুলো লিখিত হয়েছে সেগুলো সে আগে পড়বে, তার সমসাময়িক উলামায়ে কেরামের যে কিতাবগুলো আছে সেগুলো সে আগে পড়ে তারপর সে উপরের লেভেলগুলোতে যাবে, অন্যথায় সে ওখান থেকে ফায়দামন্দ হতে পারবে না। এবং দ্বিতীয় হচ্ছে ইতমামুল কিতাবিল্লাযী বাদাআ ফীহি ফালা ইয়ান্তাকিলু ইলা কিতাবিন আখার হাত্তা ইয়াতিম্মাল আউয়াল, সে যে কিতাবটা প্রথমে হাতে নেবে সেটা সে আগে শেষ করবে, তারপরে সে অন্য কিতাবে যাবে, এই কিতাব শেষ না করে সে অন্য কিতাবের দিকে যাবে না। তৃতীয় হচ্ছে আনতাকুনা কিরাআতুহু কিরাআতান ইলমিয়া, তার এই যে কিতাব অধ্যয়ন সেটা হতে হবে ইলমি অধ্যয়ন, শুধুমাত্র মুখে আওড়ে গেলাম এমনটা হলে হবে না, বরং এখান থেকে সে ধীরে ধীরে পড়বে এবং ফায়দা নিতে নিতে সামনে আগাবে। বিতাকিদিল ফাওয়াইদিল রুজু ইলাইহা, সে যে ফায়দাগুলো পেল সেটা সে মুরাজা করবে, বারবার তাকরার করবে, সে সেটা নোট করবে, লিখে রাখবে। ওয়াল ইশকালাতি লিসুআলি আনহা ওয়াল বাহথি আন হাল্লিহা, সে এই কিতাবটা পড়ার সময় তার মধ্যে যদি কোনো প্রশ্ন তৈরি হয় এই প্রশ্নগুলোর সমাধান করে করে সে আগাবে,
একটা প্রশ্ন তৈরি হলো, সে তার শাইখের নিকট বা তার উস্তাদের নিকট সে এটা প্রশ্নটা উত্থাপন করবে, তার এই সমস্যার উত্থাপন করবে, সেটা সমাধান করে তারপর সে সামনে আগাবে। এবং ইস্তিশারা মান সাবাকা মিন আহলিল ইলমি মিম্মান লাদাইহিম ইত্তিলাউন ওয়াসি' আলাল কুতুবি ওয়া মারিফাতি বিমাজায়াহা ওয়াল মাআখিদ আলাইহা, এবং তার আগে যে সমস্ত তুল্লাবুল ইলম বা উলামায়ে কেরাম গত হয়ে গেছেন, যারা এই কিতাবগুলো ভালোভাবে অধ্যয়ন করেছেন, পড়েছেন এবং যাদের নিকট অনেক ফায়দা আছে, তাদের সঙ্গে সে পরামর্শ করবে যে এই ক্ষেত্রে সে এই কিতাবটা কোন মানহাজে বা কোনভাবে এই কিতাবটা অধ্যয়ন করলে সেখান থেকে সঠিক ফায়দা নিতে পারবে। এই ব্যাপারগুলো মাথায় রেখে সে একটা কিতাব অধ্যয়ন করবে। তৃতীয় হচ্ছে আল হিফজ, মুখস্থ করা। ওয়াকুনু বিহিফদিন মাতনিন মুতামাদ ফি কুল্লি ফান, এটা হবে কি প্রত্যেক ফান বা প্রত্যেক শাস্ত্রে একটা নির্দিষ্ট বা মুতামাদ গ্রহণযোগ্য নির্ভরযোগ্য একটা মাতান সে মুখস্থ করবে। সাওয়াআন মিন মুতুনিল ফুনুন, সেটা হতে পারে বিভিন্ন শাস্ত্রের মাতান, শাস্ত্র, যেমন কামুতুনুল ফিকহ ওয়াল আকিদা, যেমন ফিকহের একটা মুতুন বা আকিদার একটা মুতুন। যেমন ধরুন যে ফিকহের ক্ষেত্রে আপনারা মানে উমদাতুল ফিকহ একটা কিতাব, মানে একটা ফিকহ, অথবা বিভিন্ন মাযহাবের ফিকহের কিতাব থাকতে পারে, যেমন হাম্বলি মাযহাবের দালিলুত তালিব আছে, উমদাতুল ফিকহ আছে, অথবা এরকম যে কিতাবগুলো আছে, ঠিক আছে, অন্যান্য মাযহাব ভিত্তিক যে ফিকহের কিতাবগুলো আছে, সে একটা কিতাব মুখস্থ করে ফেললো। অথবা আকিদার ক্ষেত্রে সে একটা ছোট্ট মাতান মুখস্থ করলো, যেমন আকিদা তাহাউইয়া হতে পারে বা আল ওয়াসিতিয়া হতে পারে, আকিদা ওয়াসিতিয়া হতে পারে, ঠিক আছে, এরকম আর কি কিছু মাতান সে মুখস্থ করে ফেলবে। এটা হতে পারে যে ফুনুনের ক্ষেত্রে, অথবা মুতুনুল আদিল্লাহ, দালিলিক যে মুতুন, যেমন মুতুনুল হাদিস আল্লাতী তাজমাউ আহাদিস আল আহকাম ওয়া নাহওয়িহা মিসল আল আরবাঈন আন-নবওয়িয়্যাহ, যেমন আপনি হাদিসের মাতানের ক্ষেত্রে নববীর আরবাঈন মুখস্থ করলেন, অথবা উমদাতুল আহকাম, ঠিক আছে, এটিও একটি গুরুত্বপূর্ণ একটি মাতান, প্রায় কয়েকশো হাদিসের একটি সংকলন, অথবা বুলুগুল মারাম, অথবা মুনতাকাল আখবার ও নাহওয়িহা, মানে ইত্যাদি ইত্যাদি যে হাদিসের মাতানগুলো আছে, সেগুলো থেকে কিছু মাতান আপনাকে মুখস্থ করতে হবে। ওয়াল হিফযু রাকিজাতুন ফিল উলুমিশ শারঈয়্যাহ, হিফজ বা মুখস্থ করা হচ্ছে উলুমুশ শারঈয়্যাহ অর্জনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। ফালাবুদ্দা মিন হিফযি বাদি আদিল্লাতিহা আন যাহরি কলবিন, খুব ভালোভাবে কিছু কিছু আদিল্লা বা কিছু কিছু দলিল আপনাকে মুখস্থ করতে হবে খুব ভালোভাবে, মানে শুধুমাত্র মুখে মুখে বা অল্প কিছু সময়ের জন্য মুখস্থ করলেন না, ব্যাপারটা এমন না, বরং খুব শক্তপোক্তভাবে মুখস্থ করতে হবে। ফাল্লাযীনা ইয়াহফাযুনা উসুলাল ইলমি হুমুল্লাযীনা ইয়াহফাযুনা আলা উম্মাতি দীনাহা, যারা ইলমের উসুলুল ইলম যারা মুখস্থ করবে, তারাই হচ্ছে উম্মতের দ্বীনকে হেফাজত করবে। আপনি যদি ইলম হেফাজত করেন, ইলম হিফজ করেন, তাহলে আপনার দ্বারা আল্লাহ তাআলা দ্বীন হেফাজত করার খিদমত আদায় করবেন। ওয়াকাদ বাওয়াবাল বুখারী রাহিমাহুল্লাহ ফি সাহিহিহি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যে সাহিহ আল বুখারী, এখানে তিনি একটি বাব বা একটি অধ্যায় এরকম দিয়েছেন, হিফজুল ইলম, ইলমকে হিফজ করা। অর্থাৎ ইলম তো একটা জিনিস, এই ইলমকে আপনার হিফজ করতে হবে। লিউবাইয়িনা আহাম্মিয়াতাল হিফজ ওয়া মাকানাতিহি, যেন তিনি হিফজ এবং এর যে মর্যাদা, এটার গুরুত্ব বোঝাতে পারেন। এই জন্য তিনি একটি বাব বা একটি অধ্যায় এই নামে দিয়েছেন। ওয়াকাদ নাব্বাহাল উলামাউ আলা আহাম্মিয়াতিল হিফজ, এবং উলামায়ে কেরামও হিফজের গুরুত্ব কি আছে এই ব্যাপারে তামবিহ করেছেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। ক্বাল আল ইমাম আর রাহাবি রাহিমাহুল্লাহ বলেন, ফাহফাজ, তুমি মুখস্থ করো, ফাকুল্লু হাফিজিন ইমাম, কেননা প্রত্যেক হাফেজই হয় ইমাম। হাফেজ ছাড়া কি ইমাম হতে পারে? সেটা হোক নামাজের ইমাম বা জাতির ইমাম। কারা হয়? যারা হাফেজ, যারা ইলম হিফজ করে, যারা কোরআন হিফজ করে, তারা হয় ইমাম। ওয়াকাল আমাশ বলেন, ইহফাযু মা জামাতুম, তোমরা যা কিছু জমা করছো, তোমরা মানে যা কিছু অর্জন করছো, তোমরা সেগুলো মুখস্থ করো। শুধু অর্জন করছো আর রেখে দিছো বইয়ের মধ্যে, এটা হলে হবে না, মুখস্থ করতে হবে। ফাইন্নাল্লাযী ইয়াজমাউ ওয়া লা ইয়াহফাজ, কেননা যে ব্যক্তি শুধু জমা করে, একত্র করে, নিজের কাছে কিতাব শুধু জমা করে, কিতাব কিনে কিনে শুধু জমা করে, লা ইয়াহফাজ, কিন্তু মুখস্থ করে না, কার রাজুলি কানা জালিসান আলা খিওয়ান, তার অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি, খিওয়ান মানে হচ্ছে দস্তরখান, হ্যাঁ, মাইদা, যে দস্তরখানের মধ্যে অনেক বসে থাকলো, সে দস্তরখানার আশপাশে বসে থাকলো, ইয়া খুদ লুকমাতান, সে ওখান থেকে 2-1 লুকমা নিল বা একটু খেলো,
ফায়ামবাযুহা ওয়ারাআ যাহরিহি ফামাতা তারাহু ইয়াশবা। আর বাকি তো সবগুলো রয়ে গেল, সে তো সেখান থেকে কোনো কিছু মানে সে অল্প কিছু সামান্য খেলো। তো এই ব্যক্তি কখন কিভাবে এই ব্যক্তি পরিতৃপ্ত হবে? অর্থাৎ এই ব্যক্তি তো পরিতৃপ্ত হতে পারবে না, কেননা সে দস্তরখান তার সামনে অনেক বড়, কিন্তু সে খাচ্ছে এই এক দানা করে সে খাচ্ছে, আর বাকিটা সে ফেলে দিয়েছে। তাহলে এই ব্যক্তি তো খাদ্য থেকে পরিতৃপ্ত হবে না। ঠিক তদ্রূপ একজন তালেবে ইলম যদি সে হিফজ না করে, তাহলে তার কাছে থাকা কিতাবগুলো থেকে সে ফায়দামন্দ হতে পারবে না। এরপরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, ইলমুন বিলা হিফজিন ইয়াজুলু সারিআন। হিফজ ছাড়া ইলম, যে ব্যক্তি ইলম অর্জন করলো মানে খুব ফাহাম নিল, বুঝ নিল, কিন্তু হিফজ করলো না, তার কাছ থেকে এই ইলমটা খুব দ্রুত পতন হয়ে যাবে, অর্থাৎ তার মধ্যে সেটা কি থাকবে না দীর্ঘ সময়। তারপর ওয়াকাল আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, ইলমি মাই হাইসুমা ইয়াম্মামতু ইয়ানফাউনি কলবি উইআউন লাহু লা বাতনা সুনদুকি ইন কুনতু ফিল বাইতি কানাল ইলমু ফীহি মাই আও কুনতু ফিস সুকি কানাল ইলমু ফিস সুকি। সুবহানাল্লাহ, কথাটা কি খুবই গুরুত্বপূর্ণ কথা। এখানে তিনি বলছেন যে ইলমি মাই হাইসুমা ইয়াম্মামতু ইয়ানফাউনি, যে আমার ইলম আমার সঙ্গেই থাকে, আমি যেখানেই যাই না কেন আমার ইলম কি আমার সঙ্গেই থাকে। ইয়ানফাউনি, এবং এই ইলম আমার উপকারে আসে, আমার উপকারে আসে এই ইলম। কলবি উইআউন লাহু, এই ইলমের উইআ মানে পাত্র হচ্ছে আমার কলব। লা বাতনা সুনদুকি, আমার সুন্দুক বা আমার বাক্সের মধ্যে আমার এই ইলম থাকে না, অর্থাৎ থাকে না মানুষের কিতাবাদি বাক্সের মধ্যে বন্দি করে রেখে দেয়, না, বরং আমার ইলমের পাত্র হচ্ছে আমার অন্তর। ইলম আমার অন্তরে থাকে, আমার সুন্দুকে বা আমার বাক্সের মধ্যে থাকে না। ইন কুনতু ফিল বাইতি কানাল ইলমু ফীহি মাই, আমি যখন বাসায় থাকি তখন এই ইলম আমার সঙ্গে থাকে। আও কুনতু ফিস সুকি কানাল ইলমু ফিস সুকি, আমি যখন বাজারে যাই অর্থাৎ বাইরে যাই তখন বাহিরে বা বাজারেও এই ইলম আমার সঙ্গে থাকে। তো আসলে এটা হচ্ছে হিফজের মানে কল্যাণ, গুরুত্ব, যে আপনি যখন হিফজ করবেন তখন এই হিফজ আপনার ইলম সবসময় আপনার সঙ্গে রাখবে। এই জন্য একটা কথা বলা হয়, ইলমুন লা ইউআব্বিরু মাআকাল ওয়াদি লা ইউআম্মিরু বিকান নাদি। এটা হচ্ছে আরেকটা প্রবাদ, ইলমুন লা ইউআব্বিরু মাআকাল ওয়াদি, এমন ইলম যা আপনার সঙ্গে উপত্যকায় চলে না। আপনি যখন কোনো একটা উপত্যকা যান তখন তো আপনি নিশ্চয়ই কোনো একটা কিতাবের বাক্স, কিতাবের বস্তা তো আপনার সাথে নিয়ে যান না, তাই কি না? আপনি যখন একটা মরু প্রান্তর পাড়ি দিবেন তখন কি আপনি আপনার কিতাবের বস্তা নেবেন সাথে? নিলে আপনি কয়টা নিতে পারবেন কিতাব? সেটা আপনি পারবেন না। এই জন্য যে ইলম আপনার সঙ্গে এরকম মরুভূমিতে ওয়াদির মধ্যে আপনার সঙ্গে থাকে না, ওই ইলম লা ইউআম্মিরু বিকান নাদি, তাহলে ওই ইলম আপনাকে সমাজ গড়তে সাহায্য করবে না, আপনি ওই ইলম দ্বারা সমাজ গঠন করতে পারবেন না। এই জন্য জরুরি হচ্ছে যে ইলমকে নিজের মধ্যে হেফাজত করা, নিজের মধ্যে নিজের হিফজের মধ্যে নিয়ে আসা। উলামায়ে কেরাম আগে আলেম বলা হতো যে যত বড় হাফেজ সে তত বড় আলেম, হাফেজ না হলে সে আলেম হয় কিভাবে আবার? এই জন্য আমার ভাই বন্ধু এখানে যারা আপনারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আমাকে আগে তারপর আপনাদেরকে বলতে চাই যে ইলম নির্দিষ্ট ফান্নের ক্ষেত্রে ছোট ছোট কিছু মুতুন হলেও আপনারা মুখস্থ করেন। যেমন আমাদের যে বিশেষ কিছু প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, ওখানে কিন্তু আমরা ভাইদেরকে উৎসাহিত করি, বন্ধুদেরকে উৎসাহিত করি তারা যেন মুখস্থ করেন। যেমন লামিয়াতু শেখুল ইসলাম, হায়াত ইবনে আবি দাউদ, তারপরে ছোটো ছোটো মুতুন ইলমি যেমন কিতাবুত তাওহীদ হতে পারে, আল আকীদা আল ওয়াসিতিয়া হতে পারে। এরপরে আপনি যদি ফিকহের ক্ষেত্রে আসেন, ঠিক আছে, আপনার মাযহাবে আপনি যেই মাযহাব অনুসরণ করেন ওই মাযহাবের একটা ফিকহের একটা ছোট্ট কিতাব আপনি মুখস্থ করতে পারেন। মুস্তালাহুল হাদিসের ক্ষেত্রে আপনি বাইকুনিয়া মুখস্থ করতে পারেন। তারপরে আপনি ধরেন আপনি পড়তে পারেন যেমন কি বলে নুকবাতুল ফিকার, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আপনি বিভিন্ন শাস্ত্রে যেমন ভাষার ক্ষেত্রে, নাহুর ক্ষেত্রে আপনি আল আজুর রুমি মুখস্থ করতে পারেন। মানে প্রত্যেকটা শাস্ত্রে আপনি যদি একটা দুটা করে যদি মাতান হিফজ করে ফেলেন তাহলে ওই শাস্ত্রটা আপনার কাছে কি সহজ হয়ে গেল, এবার আপনি পথ চলতে শুরু করতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে যে আলোচনা করলাম মৌলিকভাবে সেগুলো হচ্ছে এরকম, আমি যদি এক কথায় একটু বলতে চাই তা হলো
দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করেছিলাম যে মাআলিম তাসিলিয়া, একজন ব্যক্তি যখন ইলম অর্জন শুরু করবে তার কিছু গাইডলাইন, সে শায়েখ মাশায়েখ তার শায়েখের কাছ থেকে সে ইলম নিবে, একা একা সে ইলমের সাগরে মানে ডুব দিবে না, এবং সে বিভিন্ন কিতাবাদি মুতালা করবেও সে সুনির্দিষ্ট কিছু মানহাজ মেনটেন করে, যে তার যে মুস্তাওয়া ইলমি, তার যে ইলমের অবস্থান, এই অবস্থার প্রেক্ষিতে সে কিতাব নির্বাচন করবে তার শায়েখের সহযোগিতায়, এবং সেখান থেকে ফায়দা নিয়ে নিয়ে আস্তে আস্তে আগাবে। হুট করে শুধু একটা কিতাব আসলো, 420টার একটা কিতাব সে 2 দিনে শেষ করে ফেললো, এমনটা হওয়া যাবে না। তারপরে ওইখান থেকে সুনির্দিষ্ট কিছু মুতুন তাকে হেফজ করতে হবে। এরপরে ফাহামের ব্যাপারটা হয়তো এখন আমাদের সামনে আসে নাই, এখানে হেফজের মধ্যে আমরা ছিলাম, যে হেফজের কিছু প্রক্রিয়া আমরা সামনে জানবো ইনশাল্লাহ। তারপরে ফাহামের যে অধ্যায় আসবে আমাদের সামনে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যা কিছু জানলাম সেগুলো আমাদের বাস্তব জীবন আমলের তৌফিক দান করুন, এবং এগুলোর জন্য আমরা আমাদের জীবনের জন্য একটি মানহাজ বানিয়ে নিতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।